দেয় নাই, সে মরা অবস্থায় বেরোয়েছে, ঠ্যাং আগে বেরোয়েছে, ঠ্যাং বুঝেননি। তোমার চেহারাটা ইসলামের জন্য ঠিক করে নাও। এদিক করলে ইসলাম, এদিক করলে ইসলাম, এদিক করলে ইসলাম, দেখলে ইসলাম, শুনলে ইসলাম, মানলে ইসলাম, জানলে ইসলাম, চললে ইসলাম, বললে ইসলাম, বললে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ নিয়ম করেছে আমিও তুমি আমিও সদস্য, আরে পাগল, সেখানে ইসলাম আছে তো তুই লাভ কি? লাভ কি? আল্লাহর কাছে সার্টিফিকেট ধারি তুমি ইসলাম বিরোধী, কথা কয় না। আপনি হবেন ইসলামী, রাদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে 3 বার বলে আমল করবেন, সন্ধ্যায় 3 বার বলে আমল করবেন, আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ তো ভালোই বলছেন, এই দোয়া তো সবাই পড়ে, দুরুবিরে পড়েন না, কথা কয় রে ঘুমাচ্ছে তাছাড়া কথা ঘুমাইছেনি। কি বলেন এর ভিতরে? আল্লাহ তুমি আমার রব, তোমার হুকুম বিধান আহকাম যা আছে এটা পাইয়া আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যে ইসলাম দিচ্ছ আমার জন্য, সেই ইসলামটা পেয়ে, ইসলামটা নিয়ে, ইসলাম অনুযায়ী আমল করে, ইসলামের সমাজে আমি আমার জীবনটা কাটাই দিতে পারি, আমি খুশি। সুবহানাল্লাহ। আর তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ দিচ্ছ, দুনিয়ার কোন আদর্শকে কার কাছে নত হই না। ওই একজনের আদর্শ মানে নামাজ পড়ি, রোজা রাখি, জানাজা পড়ি, বউ চালাই, সন্তান চালাই, ব্যবসা চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, দোকান চালাই, সব জায়গায় আমি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, এই হিসাবে আমার জীবনটা আমি কাটাই দিতেছি। তুমি বিশ্বাস করো এই 3 দফাই আমার জীবনের 3 দফা আমার বড় কারণ। সুবহানাল্লাহ। এইটা বলছেন, আমল করছেন, জান্নাত আপনার জন্য কি? জোরে কর না, আর একটু জোরে। আল্লাহকে দৌড়ে নিয়ে জান্নাতে ঢোক, দৌড়ে নিয়ে জান্নাতে ঢোক, দৌড়ে নিয়ে জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না। তাহলে বলছিলাম 11টা পর্যন্ত বাজে গেছে 10:30, শেষ করে ফেলাই। হ্যাঁ, কষ্ট বেশি হয়েছে? কষ্ট তো হবেই, কষ্ট তো হবেই। কষ্ট ছাড়া দুনিয়া কি পাইছেন? ধানটা এমনি এমনি পেটের ভিতরে আসছে, চাউল এমনি এমনি, কি কষ্ট করে? কোনটা কষ্ট ছাড়া আসে? সুদ। এই জন্য ওইটা হারাম। কষ্ট ছাড়াই পাওয়ার সুযোগ অনেক কিছু বিষয় আছে। আমরা মায়ের পেট থেকে কষ্ট ছাড়া আসছি, আগের চেয়ে কষ্ট কমার পেট কাটে, কিন্তু যা পেট কাটা হইলে সে জানে দুনিয়া কারে সকাল নষ্ট। এগুলো ডাক্তার লোভের কারণে। পৃথিবীতে এত কোরবানিও কোনো দেশ হয় না, আর এত সিজারও কোনো দেশে হয় না। 2টা জিনিস বাংলাদেশে বেশি হয়। সবচেয়ে বেশি কোরবানি হয় কোন দেশে? বাংলাদেশে। আর মহিলাদের কোরবানি বেশি হয় কোন দেশে? বাংলাদেশ। 2টা কোরবানি দেশে। সবচেয়ে নারী নির্যাতন কোন দেশে বেশি হয়? তাও বাংলাদেশে। সবচেয়ে বেশি হয় বরিশাল, 82%। সবচেয়ে কম হয় সিলেট, 71%। 29% নারী জীবনে কোনো না কোনো জায়গায় গলা ধাক্কা খাইছে, কি খাইছে, মাই খেয়েছে স্বামীর হাতে। ওটা দিচ্ছে, আমরাও দিচ্ছি না, পরে ভালো হয়ে গেছে। সবচেয়ে বেশি তালাক রাজশাহী জেলা। 2024-এর একটা ডাটা, 8,864 জন বিয়ে হয়েছে। কয়শো? তালাক হয়েছে 5,500 সামথিং। সংসার টিকছে কয়টা? মুসলিম দেশের ভিতরে সবচেয়ে বেশি সুদ বাংলাদেশে। এদেশে 64টা বা 61টা ব্যাংক, তার ভিতরে 11টা ব্যাংক হলো ইসলামী, আর বাদ বাকি কি সুদের। 4,000-এর উপরে এনজিও কাজ করে, এর ভিতরে 29টা হলো ইসলামিক এনজিও, আর বাদ বাকি সুদের এনজিও। মুসলিম দেশ হিসাবে সবচেয়ে বেশি পতিতা, তাও মাশাআল্লাহ বাংলাদেশে। পতিতা চিনেননি? খালা কোম্পানি।
72,000 লাইসেন্স আছে, লাইসেন্স ছাড়া আছে 2 লক্ষ। বাংলাদেশের 14টা পতিতালয় আছে, 14টা পতিতালয় সরকার স্বীকার মানে লাইসেন্স দিছে। আমার ভাই গান গেয়ে গেছে নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে। আস্তিক কয়জনের দেশে? এই সবাই দেশে চলে যে দেশে বেশ সব টাকা খাইয়া আমরা বেতন পাই। এই সমাজ পরিবর্তন করতে গেলে পরিবর্তন হবে না হবে ওটা আমার দায়িত্ব না, চেষ্টার দায়িত্বটা আমার, জবাবদিহি আমার, হিসাব আমার, আমল আমার। যদি শুধু তসবিহ পড়ে খানকায় বসে জান্নাতে যাওয়া যায়, বিশ্বাস করেন নবী আর তার সাহাবীরা মাইর খাওয়া লাগতো না। আমরা ইসলাম যত সুন্দর খিচুড়ির ভিতরে ঢুকাই দিছি, ওইভাবে ইসলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস খুঁজেন, বুখারী শরীফ খুঁজেন, মুসলিম শরীফ খুঁজেন, মাসের পরে মাস চুলায় আগুন জ্বলে নাই, খেজুর আর পানি এটা ছিল তাদের খাবার। জোরে কান আল্লাহু আকবার। অথচ এই নবীরই প্রস্তাব দেওয়া হয়েছিল, সম্পদ চাইলে এত অনেক সম্পদ দেওয়া হবে, সারা জীবনে তোমার কোনদিন কষ্ট করতে হবে না। নবী রাজি হয়েছে। ইসলাম সম্পদের পূজা করে না। সেই নবী না খাইয়া না খাইয়া আবু বকরও দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসছে পেটে পাথর বাঁধা, ইয়া রাসূলুল্লাহ খাইতে দেন, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছে। সে উঠে দেখেছে একটা, নবী উঠে দেখায় 2টা। কোন যুদ্ধে বলেন তো? খন্দকের যুদ্ধে। নবী যুদ্ধ করছে, নবীর তরবারি আছে বেটারা, নবীর তীর আছে। এমন একজন সাহাবী পাবেন না যার তীর ছিল না। ইসলাম রক্ষা করার জন্য একটা ইসলামের যোদ্ধা ছিল। আজকে মুসলমান সেই তীরের জায়গায় এখন হাতে শুধু তসবিহ আছে, সেই তরবারির জায়গায় হাতে শুধু মেসওয়াক আছে। অথচ সেই মেসওয়াক তসবিহ নবীও পড়তো। মানে ইসলাম দ্বারা বেশি বুঝাইতে যাচ্ছে, নবীর চেয়ে ইসলাম আপনি বেশি বুঝেন না। সেই নবী কয়েকবার রক্তাক্ত হয়েছে। সেই নবীর জন্ম মক্কায় আর গোরস্থানটা হলো মদিনায়। পুরো পরিবার সহ তিনি নির্বাসিত নবী। বেশিরভাগ সাহাবীর গোরস্থান মদিনায়। তাদের সম্পদ ছিল, দুনিয়ার সব ছিল, সব বিক্রিও করে নাই, ফেলে দিয়ে আল্লাহ তুমি বলছো, তুমি খুশি, তোমার জান্নাতের জন্য আমি আমার সব ত্যাগ করতে পারি না। সুবহানাল্লাহ। ওইটা হলো ইসলাম। 2টা সেজদা দিয়ে মনে করছেন জান্নাতে গেছে, তাইলে সাহাবীরা চীন পর্যন্ত, ইন্ডিয়া পর্যন্ত সাহাবী আসছে, শোনা যায় বাংলাদেশেও সাহাবী আসছে। সুবহানাল্লাহ। চীনে তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর আছে। এত দূরে আসছে তারা ইসলামের জন্য। আমরা সেই ইসলাম থেকে সরে গিয়ে নানা তলে, নানা মতে, নানা তরিকায় চলে গেছি। নবীর যে বিপ্লবী ইসলাম, ওখান থেকে কে আপনারে গর্তে ঢুকাইল, কে আপনারে খানকায় ঢুকাইল, কে মসজিদের স্থায়ী ভাবে মসজিদে বাড়ি বানাই দিল আপনারা? আপনি তো নবীর আদর্শের সৈনিক, আপনি তো সেই জীবনটাই লালন করবেন যে জীবনটা নবী শিখাই গেছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো আমার পক্ষ থেকে পৌঁছায় দাও। এই একটা হাদিসের উপরে 1,24,000 সাহাবী সারা দুনিয়া ছড়া গেছে। সুবহানাল্লাহ। কোথায় সেই মুসলমান মিশনারি? দুইনের হক মেরে খাওয়ার জন্য, ভাইয়ের হক মেরে খাওয়ার জন্য টাউটগিরি করে এই বেটারা, নাম রাখছে মুসলমান। নিজের ভাবির সাথে জেনা করে, নিজের মেয়ের সাথে জেনা করে, এর নাম রাখছে মুসলমান। প্রতিবেশীর বউ নিরাপত্তার নাম রাখছে মুসলমান। কাস্টমার বছরের পরে বছর ওই লোকের দোকান থেকে নিতেছে, প্রত্যেকটা 1 কেজিতে 100 গ্রাম করে ঠকায়, এটার নাম নাকি মুসলমান। দুধের ভিতরে পানি দেয় হারামি, এও নাকি মুসলমান। আপনার মুসলমানিত্ব কোথায়? নবীজি ছিলেন ব্যবসায়ীদের নেতা, ব্যবসায়ীদের নেতা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যবসায়ের সততা দেখে, লাভ দেখে, আমানতদারিতা দেখে নবীর চেয়ে দ্বিগুণ লজ্জা ফলায় নিজে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর ব্যবসায়ী, ওমর ব্যবসায়ী, উসমান ব্যবসায়ী, আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন, আর আপনিও ব্যবসায়ী। নবী বলেছেন আত্মীয়তা জিনিস কি? শুধু আমি ব্যবসায়ী যারা সত্যবাদী হবে, নবীর সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। সেই লোকটা 2 নম্বর পণ্য 1 নম্বর করে বিক্রি করে। বেটা টাকার নাম ইসলাম না, ইসলামটা হলো আল্লাহ প্রদত্ত জীবন বিধান, নবী হলো তার বাপ কাঠি। সুবহানাল্লাহ।
উনি জীবনের কোন জায়গায় নবীরে রাখে নাই, চেহারায় নবীরে নাই, পোশাকেও নবী নাই, আমলেও নবী নাই, চোখেও নবী নাই, শুধু বেঁচে আছে দরুদটা, বেঁচে আছে নবীর নামে খাওয়া দাওয়া। আরে আল্লাহ 40-এ 21-এ 22-এ মিলাদুন নবী, জাসনে জুলুস, এগুলোই বেঁচে আছে। নবীর রক্ত দেওয়া ইসলামের লোক নাই, যেগুলো রক্ত দিয়ে দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে কাছে গেছে। পুরা জাতির হুজুরে ঠ্যাং ধরে, পা ধরে, চুল ধরে, হাত ধরে টাইন না, কোটা কাফের, ওটা ফাঁসে, ওটা মোনাফেক, ওটা মুখ মতবাদের, ওটারে পাঠাইও না, ওটা সংসদে দিও না, হুজুরে ঠেলতে ঠেলতে, টানতে টানতে, হ্যাঁ মানুষ বিপদে বললে একটা আরেক করে বাঁচায়। আর আমাদের হুজুরা বিপদে পড়ার পরে সবাই সবাই ঠ্যাং ধরে টানে, কেউ জামা টানে, কেউ পাগড়ি ধরে টানে, টানতে টানতে পারে খাওয়াতে যাইতেই দিল না, হুজুররা দিল না। এর মামলা তো ওয়াকাল রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর রাসূল মামলা দিবে এই আলেমদের বিরুদ্ধে, যে আলেমরা কোরআনের হকের ইসলামকে বাস্তবায়নের পথে কাঁটা হয়ে দাঁড়াতো, যে আলেমরা ব্যবসা করার জন্য ইসলামী আন্দোলনকে হারাম ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলনকে এদেশ থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে দালালি করেছে, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর রাসূল অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা দিবেন। মনে করছি বড় হুজুর পার পেয়ে গেছি, না, অত সোজা না, অত সোজা না। ইসলামটা বিমান। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আসলে কাফের সবাই না, কুফরি করেছেন, কুফরি করেছেন, কুফরি করে 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 এই জন্য আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে কুফরি কেমনে করো বেঈমান? তোরে খাওয়াই আমি, তোরে পড়াই আমি, মায়ের পেটে রক্ষা করেছি আমি, মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি আমি, চোখের পাওয়ার দিয়েছি আমি, চলার ক্ষমতা দিয়েছি আমি, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহকে তোর চলার পথ দেখাই নাই, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোর দুইটা চোখ দেই নাই, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোর ঠোঁট দেই নাই, আমি কি বলার জন্য জিহ্বা দেই নাই, তোর কোন দাদাই দিছে? এটা তো আমি দিছি, আমি আল্লাহ দিয়েছি। আমার দা জবান দিয়া আমার কথা বলবি, আমার দা চোখ দিয়া আমার পথ দেখবি, আমার দা বিবেক দিয়া আমার কথা ভাববি। আমি তো তোর সব দিয়েছিলাম, আমার কথা তোমার ভালো লাগে নাই, আমার কথা শুনতে তোমার পছন্দ হয় না, তুমি কুফরি করেছো। বলি নামাজ পড়তে, নামাজের সময় বিড়ি টানতে টানতে সে বাজারে যায়, বলি রোজা রাখতে কয় গ্যাস্ট্রিকের কথা, বলি দিনের পথে চলতে কয় আমার এসব রাজনীতি ভালো লাগে না। মানে উনি একটা নতুন সিস্টেম বানাই নিছে, যা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামেও নাই, নবীর আদর্শেও নাই, সাহাবীদের জীবনীতেও নাই। উনি ওনার মতো বানাইয়া নাম তো রাখছে আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান। নামের ভিতরে যদি মুসলমান হতো, নবীর বউ, নবীর সন্তান জাহান্নামে যেত না। কিলা দুখুলান্নার মা'আদ দাখিলিন। লূত আলাইহিস সালামের বউ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। আল্লাহ বলেন দুইজন নেককার নবীর দুই বউ, নেককার নবীর দুই বউ। নূহের বউ কথা মানে নাই, লূতের বউ আল্লাহর হুকুম পালন করে নাই। নবীর বউ হইছে দেখা খুশি হইও না। জাহান্নামে যারা যায় ওদের সাথে দল বেঁধে বেঁধে তোমরাও জাহান্নামে চলে যাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের সন্তান কি নাম? নবীর সন্তান কি নাম? নবীর কথা মানে নাই, আল্লাহর গোলামি করে নাই, কাফেরদের সাথে হাতে হাত মিলিয়ে ইসলামের বিপক্ষে দাঁড়াইতো, বড় বড় কথা বলতো। যখন তুফান শুরু হলো, ইয়া বুনাইয়া রকাম মা'না
الكافرين হে আমার কলিজার টুকরার সন্তান নৌকায় ওঠ কাফেরদের সাথে থাকিস না বাবে মৌলবাদী গায়ে গন্ধ তোমার নৌকায় উঠি না সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ওই যে পাহাড় আছে পাহাড়ের উপরে উঠবো পাহাড় আমাকে রক্ষা করবে তোমার আল্লাহর দরকার নাই তুমি আমারে ডাক দিও না শেষকালে আমি তোমার পথে আসবো না ডাক দিয়ে লাভ নাই আব্বা বুঝাচ্ছে কলিজার টুকরা সন্তান লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা রাব্বি আল্লাহর দয়া ছাড়া আজকের এই তুফানের ভিতরে কেউ কিন্তু বাঁচবে না তুই আয় ফাহাল বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন আল্লাহ দেখতেছে বাপ আর বেটা কাফেরদের সাথে কিসের এত সম্পর্ক কথা বলতে বলতে এই অবস্থা আল্লাহ চুপনি দিয়ে মাইরা ফেলাইছে নূহ আলাইহিস সালাম ডাক দিলেন আমার মালিক আমার আল্লাহ তুমি না বললা আমার সন্তানকে আমার পরিবারকে তুমি বাঁচাবা আল্লাহ করে নিয়ানু ইন্নাহু আমালুন গায়রু সালিহ সন্তান তোমার হইছে জাতি করতে আমল ভালো নাই ইন্নাহু লাইসা মিন আলি মুসলমানের ঘরের জন্য যদি আমল ভালো না করে ওই পরিবারের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না তোমার পরিবারে জন্ম নিছে তোমার বউর পেটে হইছে তোমার ঔরসে হইছে কিন্তু আমল নাই আমার কথা মানে নাই আমার নবীরে মানে নাই ইসলামের সাথে থাকে নাই ওর কান্দা কাইন্দা কোনো লাভ নাই ও কাফেরদের সাথে জাহান্নামে যাবে ওর জন্য তুমি কোনো চোখের বাড়ি ফেলবা না চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই তো জীবন মনে করছে যে জান্নাতের সিঁড়ি অতিক্রম করে ফেলছি না উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও বাঁচেন বউরেও বাঁচান সন্তানগুলোরও জাহান্নামের আযাব থেকে বাঁচান নিজে তাবলীগ জামাতে যাচ্ছেন বউ বেপরদা সন্তান মসজিদ চিনে না থামে লাগে আমুর আলাকা বিসসালাম অর্ডার দা অর্ডার আগে থাপ্পড় ওয়াইজা বালাগা আশরা সিনিন ফাদরিবু আলাইহা 10 বছর বয়সে নামাজ না পড়লে মায়ের ওরে দুধ কলা খাওয়ানোর আগে আগে জাহান্নাম থেকে বাঁচাও নবী বলছে মায়ের দাও নবী বলছে মায়ের দাও তুমি সুমা দিতে যাও না নবী বলছে শাসন করো তুমি জড়ায় ধরতে যাও না নামাজ পড়ো না বউ আগে ওঠো আগে পবিত্র হও মসজিদে যাও সন্তান তুমি মসজিদে যাও মেয়ে তুমি যায় নামাজে যাও ও ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন এই সন্তান এই বউকে আমাদের ময়দানে তোমার বিপদে ভালাই দিবি দোস্ত কাবারে নিয়ে আসো স্বামীরে নিয়ে আসো পাও দিয়া পারাবো অপমান করব তারপরে যাহা আগে নিয়ে আসো এরা আমার ইসলাম চিনায় নাই এরা আমার মসজিদ চিনায় নাই এরা আমার মাদ্রাসা চিনায় নাই এরা আমার দ্বীন চিনায় নাই বাবার সঙ্গে সিগারেট খাইতাম হারাম পথে নেতৃত্ব দিতাম যারা সাদা ভাগ করে ওদের সাথে ভাগ করতাম যারা জনগণের কষ্ট দেয় ওদের সাথে হাত মিলাইতাম এইভাবে করে করে জীবন পার করেছি বাবা মারে শাস্তি দেয় নাই আমার বাবা যদি শাস্তি দিত আমার মা যদি খাবার বন্ধ করে দিত আল্লাহ আমি তো নষ্ট হতাম না বাবার নিয়ে আসো মায়ের নিয়ে আসো অবস্থা কিন্তু খারাপ অবস্থা কিন্তু খারাপ কথা শুনছেন নি ও কাকা কথা বুঝছেন আর খুদ এসে শুনে গেল রে সিলেটে এসে সিলেটে আসলে খাওয়া হলো তাহলে আমার বন্ধুরা 1 নম্বর আমরা যাচ্ছি কোথায় কবরের দিকে কোথায় উত্তর দিতে হবে কোথায়
দুই নম্বর, আমরা জীবনের সকল কাজে খুশি করব কারে? আদর্শ মানব কার? আর সারা জীবন থাকবে ইসলামের সাথে। না থাকলে সমস্যা নাই। আপনারা যে মুসলিমই না কাল মুজরিমিন, আল্লাহকে যে বেটা আমার কথা শুনলো আর যে বেয়াদব হইল, এই দুইজনের জন্য এক পুরস্কার থাকবে না। টেনশন করে লাভ নেই, যে যেমন করছে সে তেমন হয়েছে। আমরা তো মাস্টার মানুষ, যেটা বলে বেটা ভালো পর ভালো রেজাল্ট হবে, কিছু কথা খুবই মানে বাইরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না। আর যেগুলো মানে না, তাস খেলে, ক্যারম খেলে, ফেসবুক আড্ডা দেয়, পরীক্ষার সময় ভাব ধরে আসে, একেবারে এক বক্স আসে, মানে লিখে ফাটাই বানাবে। আধা ঘন্টা করে এদিক থেকে সেদিক থেকে পকেটে হাত দেওয়ার চেষ্টা করে। রে শেষে যখন রেজাল্ট বের হয়, একজনে কান্দে আর একজনে মিষ্টি বিড়ায়। দুইজন কি সমান? ওইটাই আমল। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। আল্লাহকে কোনো জুলুম করবো না। তুই যা করছো তার রেজাল্ট দেবো, শুধু রেজাল্ট দেবো। যা করছো তার রেজাল্ট দেবো। তোর রেজাল্ট তুই পাবি, আমার দোষ দিয়ে লাভ নাই। উত্তর সব কিন্তু বলে দিছি। উত্তর বলে দিলা, কবরের দান্দাই করেন, ভালো মানুষ হয়ে যান। আসলে ভালো মানুষ হ্যাডাম দিলে ভাব দিলে আমি কে, তুমি কি একটা ডেঙ্গু কামড় দিলে বুঝতে পারবে ছেলের মধ্যে তুমি কি। তুমি যে ফুটানি করো, তুমি রাস্তা পার হইতে পারবো নাকি? এই রাস্তা পার হয়ে বিয়ে বেড়ে যাও, মাংস করে থাকো রাস্তায়, তুমি থাকো মেডিকেলে। 3 দিন পর আব্দুল্লাহ দুনিয়ায় না। আর বেশি ফুটানি ধরো না ভাই, সোজা হয়ে যাও। يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। যদি আগে মানতাম রে, আল্লাহকে মানানো আফসোস এখন করে তো লাভ নাই। এখন উপদেশ দিয়ে কোনো লাভ আছে? এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই, এমন মাই দেব। ভয় দেখাচ্ছে কে? কে ভয় দেখাচ্ছে? এমন শাস্তি দেব, ওই শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। ওই দিন চিল্লানোর আগে এখন চিল্লা, ওই দিন কান্দার আগে এখন কান্দে, মনে যাতে কান্দে।